হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন টিভি সিরিজ, যার নাম হচ্ছে আতঙ্ক, যেটা লিড চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি সৌমিত্রিষা কুণ্ডুকে। তার প্রথম 6টা এপিসোড আপলোড করে দেওয়া হয়েছে 1 থেকে 6। বাদ বাকি এপিসোডগুলো প্রতি বুধবার 6টা করে আপলোড করা হবে। কেমন লাগলো প্রথম 6টা এপিসোড সেটা নিয়ে কথা বলবো। তো এটার গল্প যদি স্পয়লার ছাড়া ছোট্ট করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সৌমিত্রিষার ক্যারেক্টারটা, সে ছোটবেলায় তার বাবা মারা যায় এবং তার মামার দ্বারা সে প্রচুর পরিমাণে মলেস্ট হয়, কিন্তু ছোটবেলায় তার মা তাকে বুঝিয়ে আটকে রাখে। এরপর তার বিয়ে হয় অভিষেকের চরিত্রটার সাথে। এবার অভিষেকের যিনি জেঠু অর্থাৎ সুব্রত দত্তর চরিত্রটা, সে তাকে কাইন্ড অফ অ্যাটেম্প টু রেপ এটার চেষ্টা করে। এবার সৌমিত্রিষা থানায় যাচ্ছে। এবার এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে 6টা এপিসোড হইচই থেকে দেখে নিতে হবে। এটার প্রথম পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। পজিটিভ দিক নেগেটিভ দিক বলবার আগে এটা আমার একটা জিনিস ভালো লাগলো, এই সিরিজটা প্রচন্ড রিয়েলিস্টিক, মানে মেকার্সরা যে গল্পটা ভেবেছে সেটা প্রচন্ড রিয়েলিস্টিক, সমাজের সাথে পুরোপুরিভাবে কানেক্টেড। আজকে সমাজে মেয়েরা অত্যাচারিত হয়, মেয়েরা লাঞ্ছিত হয়, মেয়েদেরকে রেপ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে তার পরিবারের কেউ না কেউ, মামা কাকা জ্যাঠা জড়িত থাকে, কিন্তু তার মা বাবাই হয়তো তাকে সমাজের ভয়, সমাজে তার মেয়েকে খারাপ বলবে, মেয়ের একটা খারাপ ইমেজ তৈরি হয়ে যাবে সমাজের কাছে, এই জন্য তাদেরকে থানা কোর্ট এগুলো করতে দেয় না। এই কারণে মেয়েরা প্রচুর পরিমাণে লাঞ্ছিত হচ্ছে সমাজে, কিন্তু সেটা আমাদের সামনে আসছে না। কেন? কারণ ওই সমাজ কি বলবে, 5টা লোকে কি বলবে, এই ভাবনা এটাই কিন্তু আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। সৌমিত্রিষার চরিত্রটাকে তার মা, অর্থাৎ পূর্বাকে তার মা অনেকবার বোঝায়, তোর বিয়ে হয়ে গেছে, তুই চলে যা, এসব নিয়ে তুই ভাবিস না, অনেকবার তাকে বোঝায়, কিন্তু সব কিছু বাধা উপেক্ষা করে সে থানায় যায়। এবং একটা মেয়ের যে কতটা স্পিরিট থাকতে পারে, কতটা দম থাকতে পারে, এটা কিন্তু এই সিরিজটার মধ্যে ভালোভাবে কভার করেছে। এবার যদি আসি পজিটিভ দিক, পজিটিভ দিক হচ্ছে এই আইডিয়াটা সিম্পল, বাট এটার মধ্যে মেকার্সরা যেটা বলতে চেয়েছে সেটা প্রতিটা মেয়েকে, মানে প্রতিটা মেয়ের ওপর অত্যাচার করা হলে বা প্রতিটা মেয়ের যে কোনো মেয়ের ওপর মলেস্ট করা হলে, তাকে রেপ করার চেষ্টা করা হলে, মেয়েরা কিন্তু ভাববে না সমাজ তাকে কি বলবে বা কে কাকে খারাপ বলবে কে ভালো বলবে, সে কিন্তু যাবে, সে নিজের হয়ে নিজের প্রতিবাদটা করবে। এটা কিন্তু সত্যি একটা দারুণ ভাবনা মেকার্সদের। এটার জন্য মেকার্সদেরকে অবশ্যই একটা কুর্নিশ জানাতে হয়। এই সিরিজটার মধ্যে সৌমিত্রিষার পারফরমেন্স, বিশেষ করে এপিসোড 6-এ সৌমিত্রিষা এবং অভিষেকের মধ্যে একটা পারফরমেন্স রয়েছে, একটা ঝগড়াঝাটির মুহূর্ত রয়েছে, সেখানে সৌমিত্রিষার পারফরমেন্স দেখবে। এবং পুরো সিরিজটাতে সৌমিত্রিষা কিন্তু খুব ভালো কাজ করেছে। এখানে সুব্রত দত্তর কথা বলতে হবে। সুব্রত দত্ত কিন্তু প্রচন্ড ভালো একজন অভিনেতা, তিনি প্রচুর কাজ করেছেন, রক্তবীজ 2, গণশত্রু, প্রিন্স, বিবি পায়রা, প্রচুর তিনি কিন্তু কাজ করেছেন এবং এখানে তার অভিনয় তোমরা দেখবে। সুব্রত দত্ত কিন্তু দারুণ কাজ করেছে আতঙ্কতে বলতে হবে। এবং প্রথম 6টা এপিসোড, যেহেতু এপিসোডগুলোর ডিউরেশন কম, মানে 15 মিনিট, 16 মিনিট, 17 মিনিট এই রেঞ্জে যেহেতু এপিসোডগুলোর ডিউরেশন, তোমাদেরকে কিন্তু কোনো জায়গায় বোর ফিল করাবে না, তোমরা খালি দেখবে। ডায়লগের কাজ ভালো এবং প্রতিটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে লেখা রয়েছে না, প্রতিটা ক্যারেক্টার ইমোশনালি তোমাদের সাথে অ্যাটাচড হয়ে পড়বে। এবং সিরিজটা ইটসেলফ খুব ভালো লেগেছে। মানে আমার 6টা এপিসোড, এখনো আগামী দিনগুলো আসুক তখন আরো বুঝতে পারবো ডিটেলসে, কিন্তু প্রথম 6টা এপিসোড আমি বলবো খুব ভালো কাজ হয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই এই কাজটা একবার হলেও হইচই থেকে দেখা উচিত। এবং ভালো লাগলো কি হইচই এই ব্যাপারটাকে তুলে এনেছে এবং সৌমিত্রিষা নিজের অভিনয় দিয়ে এত সুন্দর জিনিসটাকে পুল অফ করেছে না, তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে। কোনো কোনো মোমেন্টসে সৌমিত্রিষার পারফরমেন্সে রীতিমতো গায়ে কাটা দিচ্ছে, গুজবাম্পস দিয়ে যাচ্ছে, এত ভালো পারফর্ম করেছে সৌমিত্রিষা। এছাড়াও বাদ বাকি যারা যারা রয়েছে সাপোর্টিং কাস্ট, সুব্রত দত্ত, অভিষেক, আরো যারা যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং সিরিজটার যে স্ক্রিনপ্লেটা অসম্ভব ভালোভাবে লেখা হয়েছে, মানে নন লিনিয়ার ফরম্যাটে এগোচ্ছে সেই জায়গা, মানে তার জন্য কিন্তু গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে। পুলিশের যে ইনভেস্টিগেশন, ওই যে বেড কভার বদলানো বা
সেখানে বাসনগুলো বদলানো, কাচের গ্লাস, ড্রিঙ্ক, এই যে এইগুলো এত সুন্দরভাবে গল্পে এনেছে, ছোট ছোট ডিটেলস, কিন্তু সেগুলোকে এত সুন্দরভাবে এস্টাবলিশড করা হয়েছে আতঙ্ক সিরিজটাতে, যেটা কিন্তু পজিটিভ দিক। বাদ বাকি এপিসোডগুলো যখন আসবে প্রতি সপ্তাহে আমি রিভিউ করব। আমার কিন্তু প্রথম 6টা এপিসোড আতঙ্কের বেশ ভালো লেগেছে। তো তোমরা কারা কারা আতঙ্ক দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।